আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আজকের যে ক্লাসটি উচ্চারণের ধ্বনি উচ্চারণের নিয়ম, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। সেজন্য তোমাদেরকে আবারও এই প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি, ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম নিয়ে। তোমাদেরকে এর আগে দেখিয়েছি অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। অধ্বনি উচ্চারণে সংবৃত এবং বিবৃত উচ্চারণ দুভাবে উচ্চারিত হয়। ঠিক একইভাবে ধ্বনির ক্ষেত্রেও কিন্তু সংবৃত এবং বিবৃতভাবে উচ্চারিত হয়ে থাকে, অর্থাৎ দুই ধরনের উচ্চারণ হয়ে থাকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে ধ্বনি সংবৃত উচ্চারণ মানে স্বাভাবিক থাকে, বিবৃত উচ্চারণ একটু বিকৃত হয়। সেই জিনিসটি একটু খেয়াল রাখবে। আমি উদাহরণ দিয়েছি এখানে একটি, আবার এক যখন উচ্চারিত হয় তাহলে একটু বিবৃত হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদেরকে ইংরেজি শব্দের মাধ্যমে দেখা চাচ্ছি যে কিন্তু দেখো গেট উচ্চারিত হয়, মেট উচ্চারিত হয়, কিন্তু আমরা যখন ব্যাড উচ্চারণ করি তাহলে একটু বিকৃত হয়ে যায়। এবং স্যাড স্যাড, হ্যাঁ, তখন এটা বিবৃত উচ্চারণ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পেরেছি যে অধ্বনি উচ্চারণের মতোই এটা সংবৃত এবং বিবৃত দুই ধরনের উচ্চারণ রয়েছে। আসো তাহলে আমরা ধ্বনি উচ্চারণের যে 5টি নিয়ম সেগুলো দেখি। 1 নম্বর নিয়ম, যে পদের শেষে বা অন্তে বলি ধ্বনির উচ্চারণ সংবৃত হয়। পদের অন্তে যে ধ্বনির উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ স্বাভাবিক থাকে, যা আছে তাই থাকে। অর্থাৎ একটা পদের শেষে যখন থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি যদি লিখি পথে, পথে, অর্থাৎ পথে, এই যে উচ্চারণটা কিন্তু পথেই থাকবে, পথে থাকবে, অর্থাৎ এর উচ্চারণ এখানে স্বাভাবিক বা সংবৃত উচ্চারণ হবে। উদাহরণ দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তুমি পথে লিখলেই হবে, এটার উচ্চারণ লেখা রাখবে না, কারণ হচ্ছে এখানে যাই শব্দ তাই উচ্চারণ। তারপরে দিতে পারি ঘাটে, ঘাটে উচ্চারণটা ঘাটেই থাকবে, কোনো পরিবর্তন হচ্ছে না। তাই বলবো যে পদের শেষে বা অন্তে ধ্বনির উচ্চারণ কী থাকবে, সংবৃত বা স্বাভাবিক থাকবে। তারপরে আসো 2 নম্বর নিয়মটি, সেটা হচ্ছে তৎসম তৎসম শব্দের প্রথমে থাকলে তার উচ্চারণ সংবৃত হয়। তৎসম শব্দগুলো যেগুলো রয়েছে, শব্দের যে প্রথমে যদি থাকে, তৎসম শব্দের যদি প্রথমে থাকে তার উচ্চারণ সংবৃত হয়। তাহলে তৎসম শব্দ আমি নেই। তৎসম শব্দগুলো কোনগুলো? এটা হচ্ছে বেদ, বেদ, বেদের উচ্চারণ কি থাকবে? বেদের উচ্চারণ বেদই থাকবে, অর্থাৎ স্বাভাবিক উচ্চারণ থাকবে। যেমন দেশ, হ্যাঁ, দেশ, দেশই থাকবে। তারপর হচ্ছে প্রেম, 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 প্রেমই থাকবে। অর্থাৎ সংবৃত উচ্চারণ, যে এটার কোনো উচ্চারণের কোনো পরিবর্তন না থাকলে শব্দের সাথে, তাহলে শুধু তুমি শব্দটা লিখে দিলেই হলো। তারপরে আসো 3 নম্বর নিয়মটি, এক অক্ষর সর্বনাম পদের সংবৃত হয়। এক অক্ষর সর্বনাম পদ, হ্যাঁ, এক অক্ষর সর্বনাম পদের সংবৃত হয়। তাহলে এক অক্ষর বলতে আমরা বোঝাচ্ছি যে এক আয়েসে যে উচ্চারণ হয়, আমরা বলি না সিলেবাল। যেমন মনে করো আমাদের, আমাদের, এখানে 2টি অক্ষর রয়েছে, আমাদের 2টি অক্ষর রয়েছে। যেমন আমরা, এটি 2টি অক্ষর রয়েছে। সেই রকম এক অক্ষর সর্বনাম পদে সংবৃত হয়, মানে স্বাভাবিক থাকে। যেমন বলা যেতে পারে কে, কে, কেই উচ্চারিত হয়, হ্যাঁ। তারপরে ধরতে পারি সে, 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 সে সেই থাকে না। এখানে যেহেতু সে এইসের মতো উচ্চারিত হয় সে, তাহলে তোমরা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তালবস্য দিতে হবে, হ্যাঁ। তারপরে আছে যে, যে হবে কি বড়িগার ঝ দিয়ে যে, একার যে। তো তাহলে এক অক্ষর সর্বনাম পদের সংবৃত থাকে, স্বাভাবিক থাকে, ঠিক আছে।
এই জিনিসটা তোমরা মনে রাখবে, এক অক্ষর বলতে যেটা একাএসে উচ্চারিত হয়। তারপরে আসো 4 নাম্বার নিয়ম। জি, 4 নাম্বার নিয়মটা হচ্ছে খাঁটি বাংলা বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। বিবৃত উচ্চারণ কিন্তু একটু পরিবর্তিত। হ্যাঁ, খাঁটি বাংলা শব্দের এ ধ্বনির উচ্চারণ কি হয়? বিবৃত হয়। আমরা এতক্ষণ পড়েছি যে সংবৃত হয়, এটা খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে এ ধ্বনির উচ্চারণ কিন্তু বিবৃত হয়। তাহলে বিবৃত উচ্চারণটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে যে দেশি শব্দ আমরা বের করি। যেমন মনে করো তেনা, যেমন শব্দ আমরা একটা শব্দটা হচ্ছে কি তেনা। তাহলে এই তেনা শব্দটি উচ্চারিত হবে বিবৃতভাবে। কীভাবে বিবৃত উচ্চারণ হচ্ছে তেনা। তেনা না কোনো, এটা হচ্ছে তেনা। তেলা পোকা, আমরা তেলা পোকা নয়, এটা তেলা পোকা। যেমন আমরা শব্দটা লিখি তেলা পোকা, কিন্তু উচ্চারণটা হবে বিবৃত। বিবৃত উচ্চারণ হবে তেলা পোকা। তারপরে আরও একটু ব্যতিক্রমী শব্দ দেখি, যেমন দেওর। আমরা দেবরকে দেওর বলি, দেশি শব্দ খাঁটি বাংলা শব্দ যেটা হচ্ছে এটা হলো দেওর। হ্যাঁ, দেওর লিখতেও ঠিক বিবৃত হবে। তাহলে আমরা জেনে রাখি যে খাঁটি বাংলা শব্দে কি এ ধ্বনির উচ্চারণ কি হয়? বিবৃত হয়। যেমন তেনা, যেমন তেনা হয়ে গেছে, তেলা পোকা তেলা পোকা হয়ে গেছে, দেওর হয়ে গেছে দেওর হয়ে গেছে। তাহলে আমরা এই জিনিসটাই মনে রাখবো যে খাঁটি বাংলা শব্দে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। তারপরে দেখো 5 নাম্বার নিয়মটি। 5 নাম্বার নিয়মটি হচ্ছে যে শব্দের প্রথমে এ থাকলে তারপরে নাসিক্য ধ্বনি থাকলে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। যেমন নাসিক্য ধ্বনি অনুস্বার ধরতে পারি, ও ধরতে পারি, চন্দ্রবিন্দু ধরতে পারি। যে শব্দের প্রথমে এ থাকলে তারপরে নাসিক্য ধ্বনি থাকলে এ ধ্বনির উচ্চারণ কী হয়? বিবৃত হয়। আমরা কিন্তু আগে প্রথম 3টে নিয়ম কিন্তু দেখেছি সংবৃত। পরের নিয়মটি আমরা যে 5 নাম্বার নিয়মটি দেখতেছি সেটা বিবৃত। শব্দের প্রথমে এ থাকলে তারপরে নাসিক্য ধ্বনি থাকলে এ ধ্বনির উচ্চারণ বিবৃত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ল্যাংড়া। তাহলে আমরা নিয়ম অনুযায়ী সেটার উচ্চারণ হবে কি? সেটার উচ্চারণ হবে ল্যাং ল্যাংড়া। তারপর হচ্ছে চ্যাংড়া, চ্যাংড়া চ্যাংড়া ধরতে পারি চ্যাংড়া। তারপরে আমরা ধরতে পারি ট্যাংরা। ট্যাংরা উচ্চারণটা হবে কি? ট্যাংরা। তাহলে এই হলো আমাদের 5টি এ ধ্বনি উচ্চারণের নিয়ম। আমরা এই এ ধ্বনির উচ্চারণ নিয়মটি সহজভাবে বোঝার জন্য আরও কিছু উদাহরণ দেখব এবং নিয়মগুলো আর 2-3 বার একটু বুঝে পড়ার চেষ্টা করব। তাহলে আশা করি যে সহজে মনে রাখা যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উচ্চারণের যে বিষয়গুলো আছে এটি বুঝে পড়া লাগে। বুঝে পড়লেই মনে থাকবে। আর যদি না বুঝে আমরা গদ বাঁধা মুখস্থ করে ফেলি তাহলে এগুলো মনে থাকবে না। তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই নিয়মগুলো একটু দেখবে এবং সহজভাবে বোঝার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো।